বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে তোমার সীমানগরে 59 ব্যাটালিয়ন সীমানগরে কিভাবে যাব। তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে নবদ্বীপ নামতে হবে, যে কোনো জায়গা থেকে শিয়ালদা থেকে আর বা শিয়ালদা নামো, তাহলে তোমার নবদ্বীপ আসতে পারো, বা তোমার ওখানে কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরে আসতে পারো স্টেশনে। ঠিক আছে। তো আমরা তো নবদ্বীপ গিয়েছিলাম। আমরা বালুরঘাট থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে আমরা বাসে করে গিয়েছিলাম কৃষ্ণনগর, কারণ ডাইরেক্ট ওখানে বাস যায় না, কৃষ্ণনগরে তোমাকে যেতে হবে। কৃষ্ণনগর ভাড়া পড়ে তোমার এই 20-30 টাকা ভাড়া পড়ে। তারপরে কৃষ্ণনগর থেকে তোমার সীমানগর, একেবারে রাস্তার ধারি ক্যাম্পটা তোমার 59 ব্যাটালিয়ন ক্যাম্পটা একেবারে রাস্তার ধারিতে। তো তো কৃষ্ণনগর থেকে একেবারে শিবনগরে বাস পেয়ে যাবে, মাত্র 20 টাকা ভাড়া নেবে, তাহলে তোমাকে শিবনগর একেবারে বিএসএফ ক্যাম্পের সামনে নামিয়ে দিবে, বললেই নামিয়ে দিবে বিএসএফ ক্যাম্পে। ঠিক আছে, ওখানে ভর্তির ওখানে নামিয়ে দিবে। তো এটা আর ডকুমেন্ট কিছু লাগবে না, ডকুমেন্ট আধার কার্ড আর ফটো নিয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আর অ্যাডমিট কার্ডটা, আর আদার্স অন্য কিছু ডকুমেন্ট লাগছে না। আর আর তোমরা যাবে তোমার কখন যাবে, যখন তোমার রেলি তোমার কটায়, এন্ট্রি কটায় আছে, 6টার দিকে। তোমরা যাবে তোমার 6টার আগে, যত তোমার 4টা 3টার দিকে চলে যাবে। আমি বলবো তোমরা 3টার মধ্যে ওখানে ভোরবেলায় পৌঁছে যাবে এন্ট্রির আগে 6টায়, কারণ 5টার দিকে এন্ট্রি হয়ে যাচ্ছে, ঢুকে নিচ্ছে। তো লাইন টাইন ব্যাপার আছে ভাই। আমরা তো ভাই 2টার দিকে গিয়েছিলাম, লাইন দিচ্ছিলাম 2টার দিকে। তাহলে তোমরা ফার্স্ট ব্যাচের দিকে আর কি জানো, যে ফার্স্ট ব্যাচে যারা হবে তারা সকাল সকাল পেয়ে যাবে। এরকম তোমার 8টা 9টার মধ্যে ফার্স্ট সেকেন্ড ব্যাচ বা থার্ড ফোর্থ, এরকম 8টা 9টার মধ্যে পেয়ে যাবে। আর যারা তোমার পরে 15-16 টাকা করে ব্যাচ, 50টা করে ছেলে ব্যাচ, 15টা 16টা ব্যাচ এরকম আর বেজে যাচ্ছে। কিন্তু যারা যারা পরের দিকে তারা তারা তোমার একটা বেজে 12টা বেজে যাচ্ছে এরকম। তো তোমরা যত চেষ্টা করে প্রথমের দিকে, প্রথম ব্যাচের দিকে দৌড়ানোর চেষ্টা করে, প্রথম বা ফার্স্ট সেকেন্ড, তাহলে তোমাদের এনার্জিও থাকবে। আমরা তিনজন গিয়েছিলাম। আমরা দুজন তোমার ফার্স্ট ব্যাচের দিকে ঢুকছিলাম, আর একজনের পরের দিন ছিল, তো প্রথমের দিকে ঢুকতে পারিনি। তো তোমার পরের দিকে একেবারে ও তো 11টার দিকে রান হয়েছে। সেই রোদ, এখন যা রৌদ্র এই রৌদ্রে মানে দৌড়ানো 6.5 মিনিট ওটাই টাফ হয়ে যাবে তখন, বুঝলা। তো তোমরা যত চেষ্টা করে তাড়াতাড়ি গিয়ে পৌঁছানোর ওখানে।